যেখানে ডাক্তাররা হার মেনে গেছে সেখানে শেষ অবস্থায় চেষ্টা করতে যায় রাই। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো মিঠি জোড়া সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মন্দিরে ঠাকুরমশাই রায়ের হাতে ফুলটা দিয়ে বলতে থাকে, তোর যে কাছের মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, এই ফুলটা তার কপালে নিয়ে গিয়ে ঠেকা, সে দেখবি সুস্থ হয়ে যাবে। তখনই রাই বলতে থাকে, আপনি ঠিক বলছেন ঠাকুরমশাই। উনি ঠাকুরমশাই বলতে থাকে, আমি তোর সঙ্গে মশকরা করতে যাব কেন, তুই একবার এই মায়ের আশীর্বাদী ফুলটা ছুঁয়েই দেখ, দেখবি তারপর কিভাবে জাদু হয়ে যায়। ওদিকে ছুটতে ছুটতে রাই যখন নার্সিংহোমে পৌঁছে যায়, তখনই ডাক্তাররা ওটি থেকে বেরিয়ে এসে বলতে থাকে, দেখুন আমরা তো অপারেশন করেছি, অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু এখনো কিছু বলা যায় না যতক্ষণ না 72 ঘন্টা যায়। তো ওনার এখন অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি তো এই অবস্থায় আপনাদের কাউকেই ওখানে অ্যালাউ করব না। তবুও আমি এইটুকু বলবো, আপনারা শুধুমাত্র ভগবানকে ডাকুন, ভগবানের আশীর্বাদে যদি কোনো কিছু হয়, ঠাকুর যদি ওনাকে সুস্থ করে তোলে। কারণ আমরা যতটুকু পেরেছি যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে সুস্থ করে তোলার মতো, কিন্তু আমাদের কাছে আর কিছু করার নেই। আমরা যথাসম্ভব চেষ্টা করার পরও তার কাছ থেকে কোনো কিছু রেসপন্স পাইনি। তবুও ওনার যথেষ্ট বয়স হয়েছে, তারপর উনি এত বড় আঘাত নিতে পারেনি, এরই জন্য উনি বেশি অসুস্থ হয়ে পড়েছে। এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার ছিল। তখনই অনির্বাণের মা বলতে থাকে, এই দুশ্চরিত্র মেয়েটা যতদিন আমাদের বাড়িতে থাকবে ততদিন আমাদের বাড়িতে কি ভালো কিছু ঘটবে। তখনই রাই ছুটে এসে ডাক্তারবাবুর কাছে হাত জোড়ো করে অনুরোধ করতে থাকে, ডাক্তারবাবু একবার আমাকে ঠাম্মির কাছে যেতে দেবে, আমি আর কখনো আপনাকে এই অনুরোধ করব না। তখনই ডাক্তারবাবু বলে ওঠে, আপনি তো এক্ষুনি শুনলেন আর কন্ডিশন খুবই খারাপ, তাহলে আপনি এরকম কেন বলছেন? আমরা এই মুহূর্তে বাড়ির কাউকেই ওখানে অ্যালাউ করব না, এটা আমাদের হসপিটালের নিয়ম। তখনই রাই বলতে থাকে, আপনি এই একবারই আমার অনুরোধটা রাখুন, আমি ঠাম্মির কাছে গিয়ে এই আশীর্বাদী ফুলটা মাথায় ঠেকিয়ে আমি বেরিয়ে চলে আসব, আমি এক মুহূর্ত ওখানে থাকবো না। কথা বলা মাত্রই অনির্বাণের মা রাইকে টেনে হিচড়ে এখানে নিয়ে আসে আর বলতে থাকে, তোমার লজ্জা করে না? এই মুখ এখানে দেখাচ্ছ কি করে? তো এখনই বললে এখানে থাকবে না, এখান থেকে চলে গিয়েছিলে, আবার এই নির্লজ্জ বেহা মুখটা নিয়ে আমাদের সামনে এলে কেন বলো তো? কি চাও বলো তো? মা যাতে কখনো সুস্থ না হয়, তুমি জানো না তোমাকে দেখা মাত্রই মা উত্তেজিত হয়ে পড়বে, সেটা মায়ের পক্ষে মোটেও ভালো নয়। উনি ডাক্তারবাবু বলতে থাকে, আপনাদের পারিবারিক বিষয় আপনারা বাড়িতে গিয়ে মিটমাট করবেন, এখানে হসপিটালে এই রকম ব্যবহার করবেন না। তখনই রাই বলতে থাকে, না এভাবে হবে না, সহজভাবে যে আমাকে ওই রুমে কেউ ঢুকতে দেবে না সেটা আমি খুবই বুঝতে পেরেছি, তাহলে আমাকে অন্য কোনো উপায়ে ওই রুমের ভিতরে ঢুকতে হবে। তখনই অনির্বাণ বলতে থাকে, রাই তুমি কোথায় ছিলে বলো তো, তোমার হাতে এটা কি? তখনই রাই বলতে থাকে, অনির্বাণ আমি যদি একবার এই ফুলটা তোমার ঠাম্মির কপালে একবার ছুঁয়ে দেই না, তাহলে ঠাম্মি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তখনই অনির্বাণ বলতে থাকে, রাই এগুলো হলো বাজে কথা, এগুলো কুসংস্কার ছাড়া আর কিছু নয়, এগুলোতেই যদি সুস্থ হয়ে যেত তাহলে আর লোকেরা হসপিটালে পেশেন্টকে নিয়ে আসতো না। প্লিজ রাই, তুমি শুধু শুধু এগুলো করো না, এগুলো করলে অশান্তি বাড়বে, বাড়িয়ে আমাদের কি কোনো লাভ আছে বলো তো? বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে ভিডিওর সঙ্গে থাকো। তো চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, স্বাগত। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো ওইদিকে দেখো, গরু ছাগল তো বের করে দিয়েছি, এখানে বাছুরটা ছিল, তো বাছুরটা ওইদিকে বেঁধে দিই। গরু ওই যে সকালবেলা উঠেই এই কাজগুলো তো প্রথমেই করতে হবে। আর ছাগল এই যে ওখানে গরু ছাগল বের করে দিয়েছি, বড় নিয়ে উঠে পড়েছে, সামনেই পরীক্ষা, পড়তে বসবে। আর মানে এখনো গোয়াল টোয়াল পরিষ্কার করা হয়নি, তো ওগুলো পরিষ্কার করব। আর কিরণ সোনা ওরা আর সবাই ঘুম দিচ্ছে, এখন বিছানায় ঘুম দিচ্ছে। আর আমি চলে এসেছি এখানে এইদিকে, কেন জানো? সকালবেলা কালকের তো মানে কি বলবো, কালকের হনুমান এসেছিল, আর আমাদের এখানে যখন হনুমান আসে কত কত হনুমান, সে কথা বলতে পারবো না, প্রচুর প্রচুর হনুমান আসে।
তো যাই হোক হনুমান এসেছিলো, তো ওদেরকে ওরা যে এসেছিলো আমাদের যে কলাকান্দিটা রেখেছি কিনা সেটাই দেখতে এসেছি। আর এই জন্য চলে এসেছি, এখন সকালবেলা মনে পড়ে গেল। আর কালকের একাই বাড়িতে ছিলাম, কিরণের বাবা তো মাল করতে গিয়েছিল, এই জন্য দোকানের কিছু মাল করতে গিয়েছিল, এই জন্য এখানে আসতেই পারিনি দোকান ছেড়ে। তো এখন দেখতে এলাম, থাকলে থাকবে আর না থাকলে থাকবে, সেটাই দেখে নিচ্ছি। আছে মোটামুটি কলাকান্দিটা, তো এবার কাটার সময় হয়ে গেছে কাঁদিটা, তো কেটে নিতে হবে খেয়াল করে, কারণ কি বলতো কখন এসে হনুমানের পেটে চলে যাবে ঠিক নেই। তো এই রকমই আমাদের খেয়াল করে করে মানে কিচ্ছু চাষ করে হনুমানের উপদ্রবে তো কিছুই আমরা খেতে পাই না। তো যাই হোক, মানে এরকম খেয়াল করেই রেখে রেখে মানে লুকিয়ে লুকিয়ে আবার বস্তা দিয়ে অনেক সময় বাঁধতে হয়, তারপর বাড়ির দিকে নিয়ে গিয়ে মানে পাকল হলে নিয়ে গিয়ে পাকিয়ে খাওয়া হয়। তো যাই হোক, এরপর কেটে নিতে হবে মনে করে, না হলে কিন্তু কখন এসে খেয়ে নেবে ঠিক নেই। আর ওইদিকে তো এখন কিরণ উঠে পড়েছে, শুনতে পাচ্ছি কান্না শুরু করেছে, মানে আমাকে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, ওর কাছে যাই। এইদিকে দেখো মেজো মেয়েও উঠে পড়েছে, আর ও দাঁতে ব্রাশ করছে। আর তোমাদেরকে একটা কথা বলি, ওই যে কিরণকে মানে সামলে এলাম। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, ওই যে কালকে বলছিলাম না কিরণের বাবা তবুও কাঁদছে, তো কিরণের বাবা মাল করতে গিয়েছিল, এই যে দেখো কি নিয়ে এসছে, এটা হলো খেজুরের প্যাকেট। তো খেজুরের প্যাকেট নিয়ে এসছে, আর একটা জিনিস নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা কি বলতো, ঘরের ঢালাইয়ের উপরে রেখেছি, এই জন্য সাইডে যে ঘাস হয়েছে দেখা যাচ্ছে। এই যে দেখো, এটা আমার একটা প্রিয় জিনিস। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম, দিতে তো পারবো না, দূর থেকে দেখিয়ে দিলাম আর খাবো আমি। তো খুব খুশি লাগছে, সকালবেলা মিষ্টি দেখতে পেলাম। ওই যে কিরণ চিৎকার করছে, ব্যস্ত হয়ে পড়েছে, যেই দেখিয়েছে মিষ্টি ও উপর থেকে দেখতে পেয়ে গেছে, যে ছুটেই চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন ওই যে গরু ছাগল খাওয়াবো, গোয়াল পরিষ্কার করব, কারণ এখন সকালবেলা অনেক কাজ আছে। আর সকালবেলাকার কাজ যদি শেষ করতে দেরি হয়ে যায় তো সারাদিন যেন অনেক কাজ শেষ হতেই চায় না। তারপর কালকের মাল এসছে, ওগুলো গুছাতেও হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো টাটা।